বাংলাদেশের ইউনুস এবং ইউনুসের মন্ত্রী ক্যাবিনেটের বিদায় ভাষণে ইউনুস সেই আবারও পুরো ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড করার কথা না বলে সে সেভেন সিস্টারের সঙ্গে সম্পর্ক বিল্ড করার কথা বলে। তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার টাইমে নাকি দানব রাজ চলত বাংলাদেশে, আর তারপরে নাকি অতি শান্তি শৃঙ্খলা রাজ চলেছে তার টাইমে নাকি সমস্ত ধর্মের মানুষ নাকি সুখে শান্তিতে বজায় রেখেছে। আমার তো এখনও পর্যন্ত মনে পড়ে না, বা আমি এখনও পর্যন্ত এরকম কোনো নিউজ দেখিনি যে শেখ হাসিনার টাইমে দীপু দাসের মতো ওরকম কোনো ঘটনা ঘটেছে কি না। দীপু দাস যে একজন সাধারণ হিন্দু, তাকে কারখানা থেকে বার করে নিয়ে যেভাবে একটা কার্যকলাপ করেছে ইউনিস সরকার, এবং তার যখন মন্ত্রী ক্যাবিনেট ছিল, যখন তার হাতে সব কিছু ক্ষমতা ছিল এবং পুলিশ ছিল, তার টাইমে যা কিছু হয়েছে, আমি জানি না শেখ হাসিনার টাইমে এরকম কিছু ঘটনা হয়েছে কিনা। হ্যাঁ, আমি মানছি শেখ হাসিনার টাইমে অনেক সময় অনেক ঘরে অগ্নিসংযোগও হয়েছিল, তার কঠোর ব্যবস্থাও নিতেও আমি অনেক সময় অনেক জায়গায় এরকম দেখেছি। কিন্তু ইউনিসের টাইমে এরকম কোনো ঘটনাই আমি আজ পর্যন্ত দেখিনি যে প্রপার কোনো ব্যবস্থা নিতে। ওপেনলি থানাতে এসে হুমকি দিয়ে যাচ্ছে যে সে সন্তোষ নামক কোনো একজন এসআইকে হত্যা করেছে, এরকম ওই ছাত্র সংগঠনের যে নেতা, সে এরকম হুমকি দিয়ে যাচ্ছে, তারপরে তার উপরে কোনো স্টেপ নিচ্ছে না। এরকম তো আমি শেখ হাসিনার টাইমে দেখিনি যে পুলিশের সামনে এসে কেউ এরকম কার্য অন্তত করতে। আর তারপরে হিন্দুদের নাকি তার টাইমে অতি শান্তি শৃঙ্খলা বজায় ছিল। এটা একটা হাস্যকর টাইম, হাস্যকর মোমেন্ট একটা আমি বলা যেতে পারে, যে ও যায় এরকম যখন এই কথাটা বলে। যে ইউনুস যে টাইমটা, যে পিরিয়ডটা সে শাসন করছে, সে টাইমটা নাকি সবাই অতি আনন্দে ছিল, এবং ওখানে নাকি সংখ্যালঘুদের নাকি সঠিক নিরাপত্তা দিয়েছিল। এই ইউনিসের আমলে বড় বড় টেক্সটাইল কোম্পানি বন্ধ হয়ে যায়, তার ফলস্বরূপ ওখানে কতজন যুবক বেকার হয়ে যায়, কতজন নারী তারা বেকার হয়ে যায় এই ইউনিসের টাইমে এমন পরিস্থিতি তৈরি করেছে তার দেশে, যেখানে নেপাল বা শ্রীলঙ্কার মতো কান্ট্রি সহজেই বাংলাদেশকে ভিসা দিয়ে দিত, তারাও ভিসা দিয়ে কণ্ঠবোধ করে এই ইউনিসের টাইমে। আর সেই ইউনিস এখন গর্ববোধ করে বলছে যে তার টাইমে নাকি ওখানে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। আর শেখ হাসিনার টাইমে কি যেটা হচ্ছে দানবরাজ চলতো। এটা কী প্রকার হাস্যকর একটা কথা যার আগে বলে যাচ্ছে, বলে না মানুষ যার আগে মরণ কামড় একটা দেয়, এই মরণ কামড় দিয়ে যাচ্ছে। আবার সে ইন্ডিয়ার সঙ্গে সে সম্পর্ক বিল্ডের কথা বলে না, তো সে চাই সেভেন সিস্টারের সঙ্গে সম্পর্ক বিল্ড হোক, সেখানে একটা ইকোনমিক জোন হোক। তার বক্তব্য অনুযায়ী যে সামুদ্রিক পথে বেনিফিট পাক সেভেন সিস্টার সমেত বাংলাদেশ, ভুটান, নেপাল, সে একটা সামুদ্রিক যোগ তৈরি করেছে, সেখানে বেনিফিট পেতে চায় বাংলাদেশ, তার এই বক্তব্য অনুযায়ী। আমি মাঝে মধ্যে ভাবি যে এই ব্যক্তিটা কি আদৌ সত্যি কি নোবেল পাওয়ার যোগ্য ছিল, নাকি শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে সে নোবেলটা পেয়েছিল। এটা তা যে একটা নোবেল পাওয়ার মতো এত বড় একটা যোগ্য ব্যক্তি, তার মুখ থেকে এরকম ভাষণ কী করে মানুষ এক্সপেক্ট করা কী করে আসে। আর আমি জানি না বিএনপি টাইমে সম্ভবত একে রাষ্ট্রপতি পদ দেওয়া হবে না। আর যদি একে রাষ্ট্রপতি পদ দেওয়া হয় এই ইউনুসকে, তাহলে এই সব কার্যক্রম দেখার পরেও তাহলে সেটা বিএনপির সবথেকে দুর্ভাগ্যের হবে এবং বাংলাদেশের সবথেকে দুর্ভাগ্য হবে। আর তারপরেরটা তো ইন্ডিয়া দেখেই নেবে, তাদের অতি ভারত বিদ্বেষী যে মনোভাব করে, তাদের ইন্ডিয়ার যে কৌশল আছে সেই কৌশলে তারা দেখে নেবে। কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি যে এই ব্যক্তিটা সত্যি গিয়ে নোবেল পাওয়ার যোগ্য, যার এইরকম মন্তব্য আসে, তারপরেও সে কী করে একজন নির্বাচিত হতে পারে, আর নাকি এ শুধু চাটুকারিতার মাধ্যমে নোবেল পেয়েছিল। এটা এখন সত্যি প্রশ্ন জাগে মানুষের মধ্যে মনে।